বন্ধুরা, ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। ভালো থেকো, সুস্থ থেকো। আমি একদম ঘরোয়া মশলা দিয়ে সহজভাবে দেশি মুরগি রান্না করব। এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগবে। দই, চিনি, ঘি ছাড়াই বানিয়ে নেওয়া যায়। তাহলে আমি কিভাবে রান্না করব ভিডিওটা না টেনে দেখতে থেকো। বাড়িতে কাটা হয়েছে মুরগিটা, প্রায় 1 কিলো মাংস হয়েছে। কড়াই গরম করে নিয়েছি। জিরা 1 চামচ, গোটা গরম মশলা শুকনো কড়াইতে আমি ভেজে তুলে নেব। কড়াইতে তেল দেব, সর্ষের তেল, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। কেটে ধুয়ে রাখা আলু ভেজে নেব। একটু হলুদ দিয়ে ভাজবো। হলুদ দিলে আলুর কালারটা ভালো আসবে। ভাজা হয়ে গেলে তুলে রাখবো। ওই কড়াইতে আর একটু সূর্যমুখী তেল দেব। তেলটা গরম হলে ফোড়নে দেব গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। 1 মিনিটের জন্য লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে সহজে। মাংসকে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর সামান্য আদা, জিরা আর রসুন দিয়ে আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো 2 মিনিট। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। কয়েকটা রসুনের কোয়া দেব, সামান্য একটু ভাজবো। তার সাথে বেটে রাখা আদা, রসুন, ধনে, জিরা, গোলমরিচ, শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। মশলা ধোয়া জল দেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। কালারের জন্য কষাতে থাকবো যতক্ষণ না মশলাতে তেল না ছাড়বে। 1 পিস টমেটো দেব, বীজ ছাড়া। মশলা কষানো হয়ে গেছে। আমি এখন মাংসটা দিয়ে দেব। নেড়ে চেড়ে ঢেকে রাখবো 2-3 মিনিট। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে নেব, নেড়ে দেব। আবারও একটু ঢেকে রাখবো। ঢাকনা তুলে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখন ভাজা আলু দিয়ে দেব আর মিশিয়ে নেব। পরিমাণ মতো জল দেব। রান্না করব, হাই ফ্লেমে রাখব 5 থেকে 6 মিনিট। রান্না প্রায় হয়ে এসেছে। ভাজা গরম মশলাটা দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। আমি একটু সামান্য লবণ দেব, লবণটা একটু কম আছে। দেখো বন্ধুরা, গ্রেভিটা ঘন হয়ে এসেছে। আমি এখন ওভেনটা বন্ধ করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিট। 2 মিনিট পরে ঢাকনা তুলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভালো লাগবে। তোমরা চাইলে এভাবে বানিয়ে নিতে পারো। একদম সহজেই বানিয়ে নেওয়া যায়। আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দিও। নমস্কার।